হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা একটু আলাদা কারণ শহরের কোলাহল পেছনে ফেলে আমি কিন্তু বেরিয়ে পড়েছি মেঘনা নদীর বুক চিরে এক অনন্ত অথচ রোমাঞ্চকর যাত্রায়। আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মনোমুগ্ধকর নদী ভ্রমণের প্রত্যেকটা মুহূর্ত। তো সকাল থেকেই আমি শুরু করি। আজকে আমি বের হয়ে গিয়েছি প্রায় সকাল 7টায়, কারণ আমাদের বাস ছাড়ার কথা ছিল 7:30টায় সনি সিনেমা হলের সামনে থেকে। তো আমি বাসে পৌঁছে যাই 7:15 কি 7:20-এর দিকে। এখানে টোটাল 4টা বাস হচ্ছে মিরপুর থেকে ছাড়বে। তো আমি বাসে উঠেই অনন্যাকে দেখতে পাই যে ও সাজুগুজু শুরু করে দিয়েছে। যেহেতু অনেক ভোরে আসলে আমাদের রওনা দিতে হবে, তাই অনেকেই মেকআপ গেট আপ করে আসতে পারে নাই। তো প্রায় 1.5 ঘন্টা বাস জার্নি করে আমরা কিন্তু যাত্রাবাড়ি পৌঁছে যাই, যেখান থেকে আমরা লঞ্চে উঠবো। এই ট্রিপটা মেনলি আমাদের অফিসের একটা ডে লং ট্যুর। অনেকদিন ধরে আমাদের ভিসি ম্যাম চাচ্ছিলেন এমন একটা ট্যুর করার, যেখানে সব ফ্যাকাল্টিরা একসাথে কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবে, এবং ফাইনালি কিন্তু এটা সম্ভব হয়েছে। তো একদম লঞ্চে উঠেই আমরা ব্রেকফাস্ট করি, আর ব্রেকফাস্টে ছিল চিকেন স্যান্ডউইচ, তারপরে ডিম সিদ্ধ এবং কেক। আর বাই দ্য ওয়ে বাসে কিন্তু আমাদেরকে বিস্কুট দেওয়া হয়েছিল এবং পানি দেওয়া হয়েছিল। তো এই তো আমরা এরপরে ব্রেকফাস্ট করার পর চলে যাই আমাদের কেবিনে। আমাদের 4 জনের জন্য একটা রুম ছিল, এবং আমরা টোটাল ছিলাম 8 জন মেয়ে। তো 8 জন মেয়ের জন্য 2টা রুম ছিল। সত্যি বলতে কেবিনে আমরা শুধু আমাদের ব্যাগ এবং আদার জিনিসগুলোই রেখেছি। আমরা বেশিরভাগ সময় বাহিরেই ছিলাম, কারণ বাহিরের ভিউজটা এত সুন্দর ছিল, আর তার মধ্যে শীতকাল, রোদ গায়ে লাগতেছিল। মানে ওভারঅল অনেক বেশি সুন্দর একটা সিনারিও ছিল ইন টোটাল। তো তারপর আমরা ব্যাগ ট্যাগ সব রেখে বের হয়ে যাই এবং এনজয় করতে থাকি পুরো ভিউজটা। এই তো আমরা ছাদে উঠে গিয়েছি ছবি তুলতে। আমার মনে হয় আমি এবং আমার কলিগরা মিলে 5 থেকে 6 হাজার ছবি, ভিডিও, রিলস, যত ধরনের মজা করা যায় সব আমরা করেছি। তো ছবি টবি তোলার পরে সাদ হচ্ছে পেয়ারা মাখা নিয়ে আসে। এই তো সাদ আর এই তো জুই, আমরা পেয়ারা খাচ্ছিলাম। তো তারপরে আমরা নিচে চলে আসি এবং এসে দেখি যে আমাদের যারা মেল কলিগ তারা হচ্ছে একটা কি যেন এটাকে বলে, খেলাটার নাম আমি ঠিক জানি না, বোটল ড্রপ অর সামথিং। তো এটা ওরা খেলতেছিল। তো এখান থেকে কিছুটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সাকিব হচ্ছে বারবার আসলে চেষ্টা করতেছিল, ওর হচ্ছিল না, আর বাকিরা বলতেছিল গিভ আপ করে দে। তো এরপরে কিন্তু আমরা মেয়েরা চলে আসি উনো খেলতে। এখানে সাদ আমাদের সাথে জয়েন করে। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা কিন্তু পুরা বোট ট্রিপের হাইলাইটেড পারসনস ছিলাম, কারণ আমরা 8 জন মেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, সব ফিমেল ফ্যাকাল্টিরা একই ধরনের ড্রেস পরেছি। এবং মানে বোটে উঠেই কিন্তু ভিসি ম্যাম এটার প্রচণ্ড প্রশংসা করেছে, এবং থ্রু আউট দ্য জার্নি না হলেও মনে হয় 40-50 জন মানুষ এসে আমাদেরকে কমপ্লিমেন্ট দিয়ে গেছে যে আমাদেরকে একসাথে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চ করতে চলে আসি। খাবারটা খুবই মজা ছিল। আমাদের লাঞ্চে ছিল আইটেম হিসেবে কাচ্চি, তারপরে রোস্ট এবং কাবাব আর ফিরনি। আমাদের সবগুলো খাবার আসলে বাবুর্চি দিয়ে বোটের মধ্যেই রান্না করা হয়েছিল, এর জন্য একটা খুব বিয়ে বাড়ি ফিল দিচ্ছিল। প্রায় 4 ঘন্টা আমরা নৌকাতে ছিলাম, এবং তারপরে ফাইনালি আমরা মোহনপুরে পৌঁছাই। তো এখানে এসে আমরা একটু নামি এবং আশেপাশে একটু দেখতেছিলাম যে কি কি আছে। এখানে আসলে একটা পার্ক ছিল, কিন্তু আমরা আসলে অনেক বেশি লেট করে ফেলেছিলাম। আমরা প্রায় 3:15 মতো বেজে গিয়েছিল আমাদের এখানে আসতে আসতে, যার কারণে আমাদের যেসব প্ল্যান ছিল সেটা আমরা পুরোপুরি ফুলফিল করতে পারি নাই, কারণ আমাদের আবার ঢাকায় ব্যাকও করা লাগবে। এখানে একটা পার্ক ছিল এবং পার্কের ভিতরে কিছু রাইড ছিল, কিন্তু যেহেতু আমাদেরকে 4টার মধ্যেই আবার বোটে ফেরত আসতে বলা হয়েছিল, যার কারণে আমরা যেটা করলাম পার্কে না গিয়ে একটু আশেপাশেই ঘোরাঘুরি করছিলাম। আর তারপরে আমরা চলে আসলাম জাকারিয়া স্যারের কাছে। সবাই আমরা হচ্ছে আবদার করতেছিলাম যে স্যার আমরা কোন আইসক্রিম খাবো, যেহেতু আমরা এখানে আর কিছু করার মতো পাচ্ছিলাম না। তো তারপরে স্যার হচ্ছে খুব খুশি মনেই সবাইকে কোন আইসক্রিম খাওয়ালো, আর এখানে সবাই স্ন্যাপ নিচ্ছিল। আর তোমরা হচ্ছে বাকিটা অনন্যার রিয়াকশন থেকেই বুঝতে পারবে। ধন্যবাদ জাকারিয়া স্যারকে আমাদেরকে আইসক্রিম দেন বোটে আমরা ফেরত আসি এবং আমাদেরকে বিকালের নাস্তা দেওয়া হয়। বিকালের নাস্তা হিসেবে ছিল নিমকি, একটা কমলা, আর ছিল একটা লাড্ডু। আর
তারপরে কিন্তু আমাদের জন্য একটা ছোট গিফটেরও ব্যবস্থা ছিল। এখানে হচ্ছে লাবণ্য এবং তানজিনা, ওরা দুইজন ওদের দুই গিফট দেখাচ্ছিল টি শার্ট টাইপের, আর আমারটা ছিল বেবি পিঙ্ক কালারের। এবং তারপরে আমাদের আরও একটা গিফট ছিল, এবং এটা আমার জন্য খুব কাজের। এটা ছিল একটা মানে থার্মাল ফ্লাক্স। যেহেতু আমার অনেক বেশি ঠান্ডা লাগে, এর জন্য আমি তো এই গিফট পেয়ে খুবই খুশি। এবং সত্যি কথা বলতে এই গিফটটা একদমই আনএক্সপেক্টেড ছিল, এবং এটা কিন্তু সবাইকে দেওয়া হয়েছে, মানে স্টাফ থেকে শুরু করে ফ্যাকাল্টি, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভের যারা ছিল সবাইকেই দেওয়া হয়েছিল। এবং এটা ছিল হচ্ছে একটা থার্মাল ফ্লাক্স। আমি হচ্ছে একটু ট্রাই করছিলাম শুরুতে যে মানে টেম্পারেচারটা দেখা যায় কি না। আমি একটু খুলে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে একটা ছাঁকনির মতো আছে, এখানে গরম পানি এবং চা যে কোনো কিছুই আসলে রাখা যাবে। আর ভিতরে মোটামুটি 1 লিটারের মতো পানি আর কি থাকবে। আর ব্ল্যাক কালার হওয়াতে আমার কাছে কালারটাও খুব সুন্দর লেগেছিল। এবং এখানে হচ্ছে আমি আরও একবার একটু টেম্পারেচারটা অন করার ট্রাই করলাম, এবং ফাইনালি কিন্তু হয়েছে এই তো 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপরে চলে যাই আমরা আবার অনুষ্ঠানের দিনে। তো অনুষ্ঠানের দিন হচ্ছে ফ্যাকাল্টিরাই পারফরমেন্স করেছে, গান গিয়েছে, তারপরে ডান্স পারফরমেন্স ছিল। এটা ছিল খুব সম্ভবত বাংলা ডিপার্টমেন্টের 2জন ম্যামের ডান্স পারফরমেন্স। ফ্যাকাল্টি হওয়ার পর থেকে আসলে সবসময় স্টুডেন্টদের পারফরমেন্সই দেখে আসছি, কিন্তু এটা ছিল এমন একটা প্রোগ্রাম যেখানে আসলে শুধুমাত্র ফ্যাকাল্টিরাই পারফর্ম করবে। তো নাচ ছিল, গান ছিল, কৌতুক ছিল, আবৃত্তি ছিল। আমার ডিপার্টমেন্টের জুই এবং অনন্যা, ওরা দুইজনও কিন্তু পারফর্ম করেছে 2টা গানে। একটা হচ্ছে পাগলা হাওয়াতে, আর একটা হচ্ছে কনার ধিম টানানা এই গানটাতে। তো ওদেরকেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। আর এরপর র্যাফেল ড্রর মাধ্যমে শেষ হয়। টোটাল 30টা পুরস্কার ছিল, বাট আনফরচুনেটলি আমরা কেউই কিছু পাই নাই। তো বোর্ড থেকে নামার আগে অনন্যা বাই দিচ্ছিল সবাইকে, তোর এই ভিডিও ক্লিপটাও আমি ক্যাপচার করি। আসলে এই ট্যুরটা নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো খুবই রিল্যাক্সিং একটা ট্যুর ছিল, এবং সত্যি বলতে আমরা কেউ এক্সপেক্ট করি নাই এত সুন্দরভাবে একটা দিন কাটাবো। প্রায় 15 ঘন্টা আমরা বাইরে ছিলাম, কিন্তু কারো মধ্যে কোনো টায়ার্ডনেস ছিল না। তো আমরা তো সবাই বলেছি যে একদম পুরা 15 ঘন্টা উসুল হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।